সংখ্যালঘুদের জন্য ত্রাসের দেশ বাংলাদেশ। বাংলাদেশে গিয়ে আক্রান্ত উত্তর 24 পরগনার বেলঘড়িয়ার বাসিন্দা। এদেশে ফিরতেই আহত সায়ন ঘোষের বাড়ির সামনে খোঁজ নিতে ভিড় প্রতিবাসীদের। জানা গিয়েছে গত 23শে নভেম্বর বাংলাদেশের ঢাকায় বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন বেলঘড়িয়ার সোনার বাংলা এলাকার বাসিন্দা সায়ন ঘোষ। বৈধ কাগজপত্র টিকিট নিয়েই নিজের দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশে বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছিলেন তিনি। তবে সেখানেই ঘটল বিপত্তি। সংখ্যালঘু হওয়ার মারধরের শিকার হতে হলো বছর 22-এর যুবক সায়নকে। গত 26শে নভেম্বর বাড়ি ফেরার আগে সন্ধ্যেবেলা বন্ধুর বাড়ির কাছের বাজারে কেনাকাটা করতে গেলেই কয়েকজন বাংলাদেশি চড়াও হয় সায়ন ও তার বন্ধু ধ্রুবর ওপর। দেশে ফিরেই নিজে মুখে জানালেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। মামা ঢুকে যাও। তুমি দাও ছেড়ে দে 2 মিনিটে ভিজুয়ালটা করতে দাও আমাকে। গিয়েছিলেন বাংলাদেশ এবং 26 তারিখ আর ফেরার কথা ছিল। সেই সময় যখন তিনি ফিরবেন নভেম্বরের এই মাসের 23 তারিখ বাংলাদেশ গেছিলাম একটু বেড়াতেও, আর বিশেষ দরকারও। আমার একটা বন্ধুর বাড়ি, তার বাড়ি ঢাকার জুরেন এরিয়ার বাগানবাড়ি অঞ্চলে। এবার যা দরকার ছিল বা ঘোরাফেরা ছিল হলো সবই। তারপর 26 তারিখ এই মাসের নভেম্বরের 26 তারিখ রাত 11:45 ট্রেন ছিল আমার বাড়ি ফেরা। তো আমার বন্ধু 1:30 দিকে হলো চল একটু বাইরে দিয়ে বেরিয়ে আসি, তুই তো বাড়ি চলে যাবি। তো সেই হিসেবে আমি বললাম ঠিক আছে চল একটু ঘুরে আসি। সেটা কত তারিখ? সেটা 26 তারিখ রাত 8:30। আর ফেরার সময় ছিল কত? ফেরার সময় ছিল আমার 26 তারিখ রাত 11:45। তো সেই যখন বেরানোর পর কিছু 5-6 মুসলিম যুবক আমাকে আটক করে, যে জিজ্ঞাসাবাদ শুরু করে কোথায় থাকিস বা ধর্ম কী। আমি বলে দিই সিধা ভাষায় যে আমি ইন্ডিয়ান, আমি হিন্দু। তো সেটা শোনার পরে তারা আমাকে টেনে নিয়ে যায়। তাও 5-6 জন ছিল। তাদের মধ্যে আমি নামও শনাক্ত করতে পেরেছি তাদের আমার বন্ধুর সাহায্যে। তো তারা সবাই মিলে আমাকে টেনে নিয়ে যায়, গিয়ে আমার পকেট হাতানো শুরু করে। ওনার ফোন বের করবে, টাকা পয়সা বের করবে। আমার ডান পকেটে অনেকগুলো ক্যাশ ছিল, সেগুলো তারা বের করে নেয়, আমাকে মারধর করে। আমার ফোনও তারা বের করে নিয়ে নেয়। তারপরে তারা হিন্দু ইন্ডিয়ান এইগুলো বলতে চেল্লাতে তারা আমাকে মারধর শুরু করে। আমার মাথায় পাথর দিয়ে আঘাত করে অনেকবার। আমার প্রকাশ্যে রাস্তার মধ্যে আশেপাশের লোকজন দেখছিল, কিন্তু যেহেতু ওরা বলছিল ইন্ডিয়ান হিন্দু, তাই কেউ সাহায্যের জন্য আসছিল না। বরঞ্চ আমি দেখলাম আরও 1-2 জন হয়তো অ্যাড হয়েছিল যারা আমাকে মারার জন্য এসেছিল। যখন মানুষজন জড়ো হয়, ব্যাপারটা একটু ঠান্ডা হলো, তখন আমি ওদের হেল্পলাইন নাম্বারে কল করি বাংলাদেশে 999। তারা উল্টো আমাকে জিজ্ঞাসাবাদ শুরু করে যে তোমার এখানে কি কাজ, তোমার কিরম বন্ধু লাগে, কীরকম সম্পর্ক, আরও অনেক জিজ্ঞাসাবাদ। এইভাবে উল্টো আমাকে জেরা করতে শুরু করে। তো এইভাবে অনেকটা সময় নষ্ট হলো। শেষে আমি শ্যামপুর থানায় যাই। হ্যাঁ, বাংলাদেশে শ্যামপুর থানায় যাই। হ্যাঁ, তো শ্যামপুর থানায় বলে এখানে কেস নেওয়া হবে না, আপনি আগে ট্রিটমেন্ট করিয়ে আনো। তো ট্রিটমেন্টের জন্য আমাকে মোটামুটি 3টে হসপিটাল ঘুরতে হয়। তো প্রথম হসপিটালে যাই, তারা বলে আমাদের এখানে সার্জেন নেই, অন্য হসপিটালে যান। ওই হসপিটালে সার্জেন বলে যে আমরা আপনাকে পুলিশ কেস হওয়ার মতন কিছু দিতে পারবো না। তারপরে তৃতীয়বার যখন আমি ঢাকা মেডিকেল হসপিটালে যাই, ঢাকা মেডিকেলে যাওয়ার পরে তারা আমাকে অনেক অনুরোধ করলাম তাদেরকে যে আমার চিকিৎসা করুন। তারা খুব একটা সিরিয়াসলি নিচ্ছিলেন। কোনো হাসপাতালে আপনার ট্রিটমেন্টের না নেয়নি। পরবর্তীকালে নেই। বেসরকারি, শুরুতে বেসরকারি হাসপাতালে গেছিলাম, লাস্টে সরকারি হাসপাতালে অনেক বিনতি করার পর আমার চিকিৎসা না হয় ঢাকা মেডিকেল কলেজ। ঢাকা যে ওখানকার যে পুলিশ বা প্রশাসন আপনার ডায়েরি নিয়েছে? না, আমার কেউ ডায়েরি নেয়নি, আমার কোনো অভিযোগ নেয়নি। বা স্পটে যে কোনো পুলিশ বা মিলিটারি বা বিজিবি কাউকে সাহায্যের জন্য পাঠাবে, তাও কেউ করে না। আমি পাসপোর্ট ভিসা সহ ইমিগ্রেশনের স্ট্যাম্প নিয়ে কাস্টমে সব ক্লিয়ার করে তারপর বাংলাদেশ প্রবেশ করেছিলাম। ওই দেশে মানে বাংলাদেশে কাস্টমে বা বিজিবি বলুন বা ইমিগ্রেশন বলুন, কেউ আমার অভিযোগ নেননি। কিন্তু এই দেশে ফেরার বরঞ্চ এমনকি আমার খুবই তাড়াতাড়ি, মানে আমার ব্যাগও চেক করলো না, আমাকেও চেক করলো না। আমার এই কথা শুনে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ইন্ডিয়া পাঠিয়ে দিল।